আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি অন্যান্য ভিডিওর চেয়ে একদমই আলাদা। আপনি কি টমেটো গাছে বেশি ফলন বাড়াতে চান? ছোট গাছে জানতে চান টমেটো গাছ বেড়ে গেছে কিন্তু টমেটো ধরছে না কেন? টমেটো গাছে আকার বড় করতে চান? তাহলে অবশ্যই ভিডিওটি দেখুন। এই ভিডিওতে সব প্রশ্নের সহজ এবং 2টি ইউনিক সমাধান পাবেন যা আপনারা অবশ্যই কাজে লাগবে। সুস্থ সবল টমেটো গাছে প্রচুর টমেটো ধরতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে, তা না হলে সকল কার্যক্রম বৃথা যাবে। তাই ধাপে ধাপে পুরো বিষয়টি জানানোর চেষ্টা করব। আশা করি আপনাদের বেশ উপকারে লাগবে। চলুন দেখে নিই কীভাবে এই দ্রবণটি তৈরি করতে হয়। শুরুতেই লাগবে মাছের রক্ত। আমাদের প্রত্যেকেরই বাড়িতে মাছ কাটার পর মাছের রক্ত আমরা অনেকেই ফেলে দিই। সেটি ফেলে না দিয়ে গাছে কিভাবে ব্যবহার করতে হবে সেইটি নিয়ে আজকে আলোচনা করব। চলুন দেখে নিই। মাছ কাটার পর মাছের রক্ত ফেলে দিবেন না, সেটি গাছের গোড়ায় কীভাবে দিতে হয় চলুন দেখে নিই। আমি এখানে মাছ কাটার পর 2 লিটার পরিমাণ মাছের রক্ত নিয়েছি। এটি নিয়ে এর সাথে কিছু পরিমাণ উপাদান দিয়ে দিতে হবে। আমি এখানে বেশ কিছু পরিমাণ উপাদান দিব। এর সাথে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া। 2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিতে হবে। হলুদের গুঁড়া দিলে যে ছত্রাকের উপদ্রব হয় সেটা হবে না। মাছের রক্ত অবশ্যই আপনারা 24 ঘন্টার মধ্যে গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। এটি কিন্তু জমে রেখে দেওয়া যাবে না। এটি কিছুক্ষণ হলুদের গুঁড়া দিয়ে এভাবে গুলিয়ে নিতে হবে। এটি গুলানো হয়ে গেলে এর সাথে আরেকটি উপাদান দিতে হবে, সেটি হলো থ্রিওবিট। থ্রিওবিট হচ্ছে সালফারযুক্ত ছত্রাকনাশক। 2 চামচ থ্রিওবিট দিয়ে আবারও কিছুক্ষণ ওই দ্রবণটির সাথে এভাবে মিক্স করে নিতে হবে। থ্রিওবিট দেওয়া হয়ে গেলে এর সাথে আরও কিছু পরিমাণ সাদা পানি অ্যাড করতে হবে। আমি এখানে 3 লিটার পরিমাণ সাদা পানি অ্যাড করেছি। থ্রিওবিট দিলে যে ঘনত্বটা হয় এজন্য আপনাদের কিছু পরিমাণ পানি দিয়ে পাতলা করে নিতে হবে। এটি সরাসরি গাছে এভাবে থ্রিওবিট দিয়ে দেওয়া যাবে না, কিছু পরিমাণ পানি দিয়ে তারপরে গাছের গোড়ায় দিয়ে দিতে হবে এই দ্রবণটি। এই দ্রবণটি আপনারা মাসে 2 বার গাছের গোড়ায় দিয়ে দিবেন। এতে করে টমেটো গাছে প্রচুর পরিমাণে টমেটো ধরবে, গাছ থেকে দ্বিগুণ ফলন পাওয়া যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এর থেকে কোনো উপকার পেলে ভিডিওতে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন বা ইতিমধ্যে সাবস্ক্রাইব না করেন থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এতে করে নতুন ভিডিও আপনার ইউটিউব হোম পেজে পৌঁছে দিতে সুবিধা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।